মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফ। সকাল 10:30টায় তাকে সমাহিত করা হয়। এ সময় তার ছেলে মুয়াজ আরিফ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রোহিঙ্গাদের কোনো অবস্থায় দেশে প্রবেশ করতে দেয়া হবে না, তবে মিয়ানমারে যুদ্ধ চলায় যারা প্রবেশ করেছে তাদের মানবিক দৃষ্টিতে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সকালে বিজিবি দিবস 2024 উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত আছে সেসব সংস্কার কার্যকর করার মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশন, এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর সিরডাপ সেন্টারে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের হাতে অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও পূর্বে তারা সেই ক্ষমতা সঠিক উপায়ে কাজে লাগায়নি। বিদ্যুৎ বন্ধ করে রাতের অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান হলে সেটা বিশ্বাসযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্র ও বিরোধী দল শূন্য করতে গুমের ঘটনায় শেখ হাসিনাকে ভারতের সহযোগিতা করার বিষয়ে তদন্ত করার দাবি জানান রিজভী আহমেদ। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে রোববার এ মামলা করে দুদক। গত বছরের আগস্টে এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের নাম উল্লেখ করে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছাড়াও নতুন করে বেশ কয়েকজনকে আসামি করে বিভিন্ন থানায় মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে বিভিন্ন মামলায় পলকসহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও উপদেষ্টা সহ 11 জনকে আদালতে তোলা হয়। ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ মিনাস গ্রাইসে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 38 জন এবং আহত হয়েছেন আরও 9 জন। শনিবার রাতে সাও পাওলো শহর থেকে উত্তর পূর্বাঞ্চলীয় বাহিয়া প্রদেশের ভিটোরিয়া দা কনকুইস্টা শহরের দিকে যাচ্ছিল বাসটি মিনাস গ্রাইস প্রদেশে প্রবেশের পর একটি চাকা বিস্ফোরিত হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।